আসসালামু আলাইকুম। অর্থনীতি অনার্স দ্বিতীয় বর্ষের গাণিতিক অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অঙ্ক এই যে উপস্থাপন করেছি। এই অঙ্কটি আমি সমাধান করব। কথা না বাড়ি মূল কাজে চলে যাই। আমরা 1 নম্বরটি সমাধান করি। 1 নম্বরটি সমাধান করব। দেখো এটা আমাদের কি প্রতিস্থাপন নিয়মে সমাধান করতে হবে, কারণ এখানে যে অপেক্ষকটা গুণ আকারে আছে এটা তো এর সাথে গুণ করা যাবেই না, কারণ সবার উপরে পার রয়েছে। আবার গুণের নিয়ম অঙ্কটি সমাধান করা যাবে না, তাহলে আমাদের কি করতে হবে? প্রতিস্থাপন নিয়মে সমাধান করতে হবে। আমরা কাকে ধরবো? যেটা বড় সেটা ধরবো। তাহলে প্রতিস্থাপন নিয়মে যদি সমাধান করি, আগে আমরা অঙ্কটা তুলে নিই। 6x² x এর পাওয়ার 3 2 টু দি পাওয়ার 9। এখন এখানে দেব dx। দেখো ধরবো কাকে? আমরা ভিতরটাকে ধরি, এই যে পারের ভিতরে যেটা ধরি, z সমান পাওয়ার যেটা বেশি সেটা ধরতে হবে। হ্যাঁ, এটা আমাদের তো জানা আছে আগে থেকে। অতএব dz/dx অন্তর্করণ করব। অন্তরণ করে 3 কোথায় আসবে? আগে আসবে, আর 3 সাথে 1 বিয়োগ করলে 2 থাকবে। এখন আমরা কি করব? এখান থেকে dx এর মান বের করব। আমরা যেভাবে আগে অঙ্কগুলো করেছি ঠিক সেইভাবে dx এর যদি মান বের করি, আমাদের আর গুণ করলে dx, আর এদিকে থাকবে dz বা dx সমান dz/3x²। খেয়াল করো, এখন আমরা মান বসাবো। এখানে মান বসাই দিই, সমাকলন চিহ্ন 6x²। এই যে এটা সমান আমরা কি ধরেছি? z ধরেছি, তাহলে আমরা ইনটু z নিয়ে বসিয়ে দিলাম। এই যে dx এর মান কত? dz/3x²। দেখো এখানে s² কেটে যায়, s² কেটে গিয়ে কি থাকে? 6 এর যদি আমি 3 দিয়ে ভাগ কাটি তাহলে কত হবে? 2 হবে। তাহলে ইন্টিগ্রেশন 2 ইনটু 0/9 dz। 2 আমরা ইন্টিগ্রেশন আগে নিতে পারি, না নিলেও সমস্যা নেই, একবারেই সমাকলন করে দেওয়া যায়। তারপর নিলাম আগে, এখন এই 2 রেখে দিলাম। সমাকলনের ওই যে ঘাতের নিয়ম কি হবে? যা আছে তাই বসে যাবে, পারের সাথে 1 যোগ হবে, মানে 100 হবে। 100 কোথায় যাবে? হরে চলে যাবে, প্লাস কত? c হবে। খেয়াল করো, এখন এই জায়গায় আমরা 2/100 লিখতে পারি। z এর পর কত? 100 প্লাস c। এখন এটা যদি কাটি আমরা, তাহলে কত হবে? 1/50। z এর মানটা বসাই দিই, x³ প্লাস 2, এই যে 100 এখানে আবার বসে যাবে, প্লাস c। এটা হচ্ছে প্রতিস্থাপন, ধরে আবার সেখানে মান বসিয়ে দেয়, এটা হচ্ছে প্রতিস্থাপন। আমরা 2 নম্বরটা করি। এই যে তো অঙ্ক আসে প্রায় 2 নম্বরটা আমরা যদি করি, 2 নম্বরটা এই সাইডেই হয়ে যাবে মনে হয়। আচ্ছা, 2 নম্বরটা এখানে করি। 2 নম্বরে দেখো এখানে আছে x⁴ 2x এর পাওয়ার 5 5⁴ dx। দেখো আমরা এটা ধরে করব, এটা আমরা মুছে দিয়ে লাগবে। এটা নাম হচ্ছে ধরি, এই যে পার ভিতরে বেশি, তাহলে ভিতরটাকে ধরবো z সমান 2x এর পাওয়ার 5 5 অন্তর্করণ করো dz/dx। তাহলে এগুলোকে 5 আগে চলে আসবে, 10 হবে, 5 এর সাথে 1 বাদ দিলে 4 হবে, আর 5 এর তো অন্তর্গুণ করলে 0 হয়, এটা আমাদের জানা আছে। আড়াআড়ি গুণ করি, আড়াআড়ি গুণ করলে আগের পার্টের মতো এই বিষয়গুলো dz বা dx সমান, আমরা dx এর মান বের করব এখান থেকে, ঠিক আছে? খেয়াল করো, মান বসিয়ে দিই, x⁴ বসে গেল। এটা সমান কি ধরেছিলাম আমরা? z। এখানে 4 আছে, 4 dx এর মান কত? dz/10 x এর পাওয়ার কত? 4। দেখো এই যে 4 কেটে যায়, কাটার দরকার নেই, এই 10 নিচে আছে, তার মানে আমরা 1/10 ইন্টিগ্রেশন আগে নিতে পারি। এখানে z এর পাওয়ার 4 dz। দেখো ঘাতের নিয়ম, অধিকাংশ অঙ্কই ঘাতের নিয়মে হয়। 1/10 এখানে যদি আমরা সমাকলন করি, পারের সাথে 1 যোগ হবে, 4 এর সাথে 1 যোগ করলে 5 আবার ভাগ হয়ে যায়, প্লাস কত? c হবে। দেখে 1 আমি ধ্রুবকগুলো আমরা আলাদা করি, 5 10 কত? 50। z এর পাওয়ার কত? 5 প্লাস c। এখন আমরা 1/50 এই যে z এর মান, যে মান ধরেছি সেই মানটা আমরা এখানে আবার প্রতিস্থাপন করে দেব। এভাবে আমরা অঙ্কটি সমাধান করতে পারি। আশা করি বুঝতে পেরেছো। আর তোমরা অবশ্যই ইকোনমিক টিউশন একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং একটি পেজ আছে, ফেসবুক পেজ আছে, সেটা অবশ্যই তোমরা ফলো করবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।